নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম পাকা তাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পাতা শেপের পিঠা রেসিপি। তাল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, আর খেতে এতটা ভালো হয়, একবার তৈরি করে খেলে বারবার এই পিঠাটাই খেতে ইচ্ছে করবে। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা তাল নিলাম, আর এটা পাকা তাল। তালের খোসাটাকে ছাড়ানোর পরে আমি রসটা বের করে নিয়েছি। এরপরে তালের রসটা কড়াইয়ে দিয়ে কিছু সময় আমি একটু ফুটিয়ে নেব। আর সরাসরি দুধে ব্যবহার করলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তার জন্য তালের রসটা আগে থেকেই যদি একটু জাল দিয়ে ফুটিয়ে নেওয়া যায়, সে সমস্যাটা আর হবে না এবং পিঠার ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তালের রসটা আমি কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার তুলে রেখে দিতে হবে। এদিকে একটা কড়াইয়ে প্রায় হাফ লিটার দুধ ব্যবহার করলাম। এবার দুধটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে, আর আগে থেকেই দুধটা কিন্তু আমার ফুটানো ছিল। এখন যেটা করতে হবে, এই পর্যায়ে যে তালের রসটা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম, সেই তালের রসটা দিয়ে দিতে হবে। আমি সম্পূর্ণ তালের রসটা ব্যবহার করলাম, আর এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই তালের পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। তাছাড়া তালের পিঠা খেতে ভীষণ মজা। একবারে ঝামেলা ছাড়া এই পিঠাটা কিন্তু তৈরি করা যাবে, আর একবার তৈরি করে রেখে আপনারা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমি ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করলাম। এবার স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে। এখন এখানে মিষ্টির জন্য আমি 2 চামচ চিনি ব্যবহার করব, আর চিনিটা আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন, আর যেহেতু তালটা অনেকটা মিষ্টি রয়েছে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। কিছু সময় ফুটানোর পরে এ পর্যায়ে এখানে হাফ বাটি আমি নারকেল কোড়ানো ব্যবহার করব। আর নারকেল কোড়ানোটা ব্যবহার করলে পিঠাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি সবগুলো উপকরণে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে ফুটানোর পরে এখন যেটা করতে হবে, এখানে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করব। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন, দেখবেন খেতে ভালো লাগবে। আর এবার কিছু সময় এভাবে রেখে দিয়ে এখন কিন্তু নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এভাবে পিঠাটা একবার খেয়ে দেখবেন, খেতে যে এতটা ভালো হয়, আপনারা একবার তৈরি করে খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। এবার একটা প্লেটে তুলে নিব। আর অনেকটাই যেহেতু গরম রয়েছে, গরম অবস্থায় ভালোভাবে মুথে নিতে হবে, তাহলে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তার আগে যেটা করব, আমি যে বাড়তি মশলাগুলো ব্যবহার করলাম সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। আর এই চালের গুঁড়োর ডোগুলো একটু গরম অবস্থায় ভালোভাবে মুথে নিতে হয়। ঠান্ডা হওয়ার পরে এগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাছাড়া ডিজাইনটাও কিন্তু ভালো আসবে না। আর যেহেতু অনেকটাই গরম রয়েছে, হাত দেওয়া যাচ্ছে না, তার জন্য একটা স্টিলের গ্লাস ব্যবহার করে ভালোভাবে কিছু সময় মুথে নিব। এবার আমি হাত দিয়ে ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। একবারে সফট একটা ডো তৈরি করে নেব। যত ভালোভাবে ডোটাকে মুথে নিতে পারেন, ডিজাইনটা কিন্তু ততটাই ভালো আসবে। ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। আর ডোটাও কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন ছোট্ট একটা লিচি কেটে নিলাম। আর বেলার সুবিধার্থে এখানে আমি
চালের গুঁড়োটা ব্যবহার করলাম, আপনারা চাইলে আটা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার একটু পাতলা করে বেলে নিতে হবে, আর মোটা করলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না এবং ডিজাইনটাও ভালো আসবে না। আমি বেলে নিলাম, এবার প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিতে হবে। আর এখানে 2 ধরনের প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করলাম, একটা বড় এবং একটা ছোট। আমি কেটে নিলাম, আর কেটে নেওয়ার বাড়তি অংশগুলো এগুলো পরবর্তী কিন্তু আবার বেলে নিতে হবে। সেমভাবে আরেকটা বেলে নিব। আর আপনারা যদি পিঠাটা একটু বড় সাইজ চান সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিকের ঢাকনা অথবা কুকি কাটার ব্যবহার করে একটু বড় করে কেটে নিতে পারেন, তাহলে পিঠার শেপটা কিন্তু বড় আসবে। আর আমি কিন্তু মিডিয়াম সাইজ করে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দেব। আমি কয়েকটা কেটে নিলাম, এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দেব। আর কতটুকু পাতলা রেখেছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একই প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করে পাতা শেপে কেটে নিব। মানে এই পিঠাটা না তৈরি করতে কোনো ঝামেলা নেই, একবারে সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন। তাছাড়া কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। সেমভাবে আরও কয়েকটা কেটে দেখিয়ে দিচ্ছি। আর কেটে নেওয়ার এক পাশের যে বাড়তি অংশটা সেটা কিন্তু একটু ছোট হয়ে গিয়েছে, তার জন্য আমি বাদ দিয়ে দিলাম, এটা পরবর্তী আবার বেলে নেওয়া যাবে। আর এই ডিজাইনটা তৈরি করতে গেলে একটা পাতা বড় রাখতে হবে আর একটা ছোট রাখতে হবে, সেই হিসাবে প্লাস্টিকের ঢাকনাগুলো ব্যবহার করতে হবে, হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। আর এই পাতাগুলো কেটে নেওয়ার পরে হাতের মধ্যে একটু শেপ আনতে হবে। একবারেই সহজ, এর চেয়ে সহজ আর আমার মনে হয় ডিজাইন হয় না। একবারে কম সময়ে কিন্তু ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। এবার আমি বাকি ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আমি একটা খেজুরের কাঁটা ব্যবহার করব, তবে আপনারা যে কোনো কিন্তু কাঠি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে চাপ দিয়ে দিয়ে সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে একটু মোটা করেও দিতে পারেন অথবা চিকন করেও দিতে পারেন। আর যেহেতু পাতাটা একটু ছোট, তাই একটু চিকন করে দিলে বেশি ভালো হবে। আমি সাইডের ডিজাইনগুলো তৈরি করে নিলাম। এবার পাতার মাঝখানে একটু দাগ দিয়ে দিতে হবে, মানে পাতা শেপের যে শেপটা সেটা পুরোটাই তৈরি করলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আমি 4টা পাতা রেডি করে নিলাম, এবার বাকি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা বড় পাতা এবং একটা ছোট পাতা কিন্তু একসাথেই এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। আর কিভাবে কাজটা করে নিচ্ছে আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। প্রথমে আমিও ভাবতে পারিনি ডিজাইনটা এতটা সুন্দর হবে। আর ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে আবারও বলবো, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে একবারে সহজভাবে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। আর ডিজাইনটা একবারে কিন্তু সাধারণ, দেখতে কিন্তু অসাধারণ, একবার হলো তৈরি করে দেখবেন। আমি 2টা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। সেমভাবে আমি কিন্তু কয়েকটা তৈরি করে নিলাম, দেখতেই পারছেন। আর এই পিঠাগুলো এখন তেলে ভেজে আপনাদের দেখিয়ে দেব। আর এই পিঠাগুলো যেহেতু তাল ব্যবহার করা হয়েছে, হালকা আছে ভেজে নিতে হবে, বেশি আছে ভাজলে কালারটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। একবারে মুচমুচে করে ভাজলে আপনারা চাইলে এই পিঠাগুলো 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই নাড়াচাড়া করবেন না, এই পাতাগুলো না হলে খুলে আসবে। তাই এক পাশে যখন পুরোপুরি হয়ে যাবে এরপরে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, আর হালকা আছে এই কাজটা করে নিতে হবে। পিঠাগুলো এক পাশে ভালোভাবে হয়ে গেছে, এবার উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিব।
আমি অফ ক্যামেরায় কিছুটা পরিমাণে ভেজে নিলাম, আর কালারটাও ভালো এসেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে আবারও বলছি, হালকা আঁচে যদি ভেজে নেন সেক্ষেত্রে মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে, তাছাড়া আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর ভাজানো কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার তুলে শিরাতে ব্যবহার করতে হবে। আর আপনারা চাইলে কিন্তু শিরাটা নাও ব্যবহার করতে পারেন। আর যদি সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু শিরা বাদে সংরক্ষণ করতে হবে। আর খেতে ভালো লাগার জন্য অবশ্যই শিরা ব্যবহার করবেন। দেখবেন তালের পিঠার আসল স্বাদ কাকে বলে। এবার আমি গুড়ের শিরা তৈরি করে নেব, তবে আপনারা চাইলে চিনির শিরাটাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আমি গুড় এখানে প্রায় হাফ বাটি ব্যবহার করলাম, আর জল ব্যবহার করতে হবে সমান পরিমাণে। জলটা ব্যবহার করে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব। এবার গুড়টা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। আর ফ্লেভারের জন্য এখানে কয়েকটা মশলা ব্যবহার করতে হবে। আমি এখানে 2টা ছোট এলাচ এবং একটা ডালচিনি ব্যবহার করলাম। এবার গুড়টা কিন্তু অফ ক্যামেরায় কিছুটা পরিমাণে ভালোভাবে জ্বালিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। গুড়ের শিরাটা আমি হালকা আছে একটু সময় নিয়ে ভালোভাবে জাল দিয়ে দিলাম, আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার চুলাটা আমি অফ করে দেব। এখন শিরাটা আমি কিছু সময় একটু ঠান্ডা করে নেব, তবে হালকা কুসুম একটু গরম রাখতে হবে, এরপরে পিঠাতে ব্যবহার করতে হবে। আর শিরাটা কিন্তু এখন হালকা কুসুম গরম রয়েছে। এবার শিরাটা ব্যবহার করব। এভাবে একবার খেয়ে দেখবেন, খেতে যে এতটা ভালো হয় না আপনারা ভাবতেও পারবেন না। তার জন্য অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে এই পিঠাগুলো তৈরি করে ঝটপট পরিবেশন করতে পারেন। দেখবেন আপনার অতিথি কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না। আর তাল দিয়ে যে এই ধরনের পিঠা তৈরি করা যায় তা না, আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো ব্যবহার করে এই ধরনের পিঠা সহজেই তৈরি করে নিতে পারেন। আর তাছাড়া এখন যেহেতু তালের সিজন, একবার হলো তাল দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখবেন। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আমি আবারও বলছি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর কতটা মুচমুচে হয়েছে আপনারা হয়তোবা শব্দ শুনেই বুঝতে পেরেছেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।